পালং চিকেনটা শীতকালেই তো এই রসুনিয়া পালং চিকেনটা একবার করে খাবেন। আলু বাদে করবেন, রুটি পরোটার সঙ্গে পোলাওর সঙ্গে সুন্দর যাবে, একবার করে দেখবেন। হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। স্মিতা কিচেনে আপনাদের স্বাগত জানাই। চলুন আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। বানাবো পালং চিকেনগুলো আমি এখানে ধুয়ে নিয়েছি। পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কা ধুয়ে আমি ঝুড়িতে রেখেছি। এখানে মশলার জন্য আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব আমি নিয়ে নিয়েছি। কড়াইতে 1 চামচ মতন সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি বড় এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ ফোড়ন দিলাম। এবার কেটে রাখা মশলাগুলো সব দিয়ে দেবো। 1 চামচ মতন জিরে দিলাম। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার ধনেপাতা, কাঁচা লঙ্কা, পালং শাকগুলো দিয়ে দেব। এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। টক দই নিয়েছি 1.5 কিলো মতন চিকেনে আমি 100 গ্রাম মতন টক দই নিয়েছি। আর এখানে সাই গরম মশলা দিলাম, দিয়ে ভালো করে এটা মেখে 1/2 ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে। এই মশলাগুলো এইভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা ঠান্ডা করতে বসিয়ে দেবো, এটাকে পেস্ট করে নেব। এখানে কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। আমি এখানে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারটা আনার জন্য। এবারে আমি যে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, ওই ম্যারিনেশন চিকেনগুলো আমি দিয়ে দেবো। চিকেনটাতে আমি স্বাদ মতন লবণ দেব, 1 চামচ ধনে গুঁড়ো দেব। চিকেনটা আমার এখানে প্রায় কষানো হয়ে গেছে। এবার যে আমি পালং শাকের পেস্টটা করে রেখেছিলাম সব রকমের মশলা, ওটা এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষতে থাকবো। দেখুন আমার চিকেনটা প্রায় হয়ে এসছে। এবার এখানে আমি একটা কথা বলি, আমি এই পালং চিকেনটা আমাদের বাড়িতে 2-3 বার করেছিলাম, আলু ছাড়া করেছিলাম। আজকে আলু দিয়ে করছি। সবাই বলো একবার আলু দিয়ে করে দেখো কীরকম লাগে, তাই আজকে ভেজে রাখা আলু দিয়ে আমি করব পালং চিকেনটা। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দেব। এখানে আমি একটা ছোট পাত্রে তেল গরম করতে দিয়েছি। শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দেব। রসুনটা বেশি ভাজবো না। এবার সামান্য লঙ্কা গুঁড়ো দেব। এবার এই ফোড়নটা চিকেনের মধ্যে ঢেলে দেব। আমি এখানে 2 চামচ মতন বাটার দিলাম আর সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়েছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকন একটি দাবিয়ে দেবেন।